বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ চা বোর্ড আবেদন করতে পারবে সকল জেলা। যোগ্যতা লাগবে এসএসসি, এইচএসসি, অনার্স, যে কোনো একটি হলেই আপনি আবেদন করতে পারবেন পদ অনুযায়ী। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি। তো এখানে বলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ চা বোর্ড, এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, এখানে কিন্তু দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9টি আলাদা আলাদা পদে বিভিন্ন সংখ্যক লোক নিয়োগ করা হবে। তো আমরা যদি প্রথম পদটি একটু দেখি, তো এখানে বলা হচ্ছে সার্ভেয়ার, পিডিইউ বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস ও তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাস। এখানে আরও বলা হয়েছে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখন আমরা দেখব 2 নম্বর পদ, সেটি হচ্ছে স্টোর কিপার, পিডিইউ বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রকৌশলী দ্রব্যাদি, মণিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা। 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব সহকারী, পিডিইউ বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস। সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে কিন্তু তাকে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিইউ শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে 15 ও 20 গতিসম্পন্ন এবং এইচএসসি পাস হতে হবে। 5 নম্বরের যে পদটি রয়েছে সেটি হলো গাড়ি চালক, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং পিডিইউ শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী, মধ্যম বা হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরের যে পদটি সেটি হচ্ছে প্লাম্বার, পিডিইউ বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা যেটি সেটি হচ্ছে প্লাম্বিং কাজের ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কার্যে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 8 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হতে হবে, সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 9 নম্বরে বলা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখন আমরা এই চাকরিতে আবেদন করার শর্তাবলী দেখব। তো 1 নম্বরে বলা হচ্ছে চাকরির আবেদন ফরম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট www.tboard.gov.bd এ পাওয়া যাবে। প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদান করতে হবে। অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনের সাথে সংযুক্ত কোনো কিছুই ফেরতযোগ্য নয়।
আর 2 নম্বরে যেটি বলা হচ্ছে সেটি হলো চাকরির আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। তো আপনারা এখান থেকে দেখে নেবেন যে কোন কোন কাগজপত্র আপনাদেরকে জমা দিতে হবে। তবে খ নম্বরে যেটি বলা হচ্ছে সেটি আমি একটু বলে দেই যে সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রাম এর অনুকূলে 1 থেকে 6 নম্বর ক্রমিক পদের জন্য 200 টাকা এবং 7 থেকে 9 নম্বর ক্রমিক পদের জন্য 100 টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট বা পে অর্ডার আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে প্রিয় বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি কিন্তু কিছুদিন আগে একবার ছাড়া হয়েছিল, যেটির স্মারক নম্বর ছিল এখানে দেওয়া আছে যে স্মারক নম্বর সেটি। তো এই স্মারকের অনুকূলে আপনারা যারা এর পূর্বে আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন করার দরকার নাই। 5 নম্বরে বলা হচ্ছে প্রার্থীদের বয়স 19/5/2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 18 থেকে 30 বছর হতে হবে। 6 নম্বরে যেটি বলা হচ্ছে সেটি হলো প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এর কপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেটের কপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের কপি সহ সকল সনদ ও কাগজপত্রের কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে। বন্ধুরা, এখানে আরও কিছু শর্তাবলী উল্লেখ করা হয়েছে যেগুলো আমি বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনারা একটু কষ্ট করে এখান থেকে দেখে নেবেন। আর এই রকম ধরনের আপডেট চাকরির খবর পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই বিষয়ে আপনাদের যদি কোনো ধরনের কোনো মন্তব্য বা কমেন্ট থেকে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ আমার সাথে থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।